যেখানে বিরাজে সেখানে তোমারই স্থান, আমাদের মাঝে রাখো তুমি বিদ্যমান। যেখানে বিরাজে সেখানে তোমারই
খ্রিস্টদের শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আমরা রয়েছি ভস্য বুধবারের এই আজকের উপাসনায়। ভস্য বুধবারের মধ্য দিয়েই প্রায়শ্চিত্তকালের এই সূচনা আজকে হলো। 40 দিনের এই যাত্রা পথে আমরা বিশেষভাবে পরস্পরের জন্য প্রার্থনা করব যেন আমাদের এই 40 দিনের যে উপবাস, প্রার্থনা, ত্যাগের কাল, আত্মশুদ্ধি, আত্মমূল্যায়ন এবং জীবন পরিবর্তনের এই সময়ে যেন আমরা সুন্দরভাবে আমাদের এই খ্রিস্টীয় অনুশীলনগুলো করতে পারি। আজকের দিনটি উপবাস এবং মাংসাহার ত্যাগের দিন। যাদের বয়স 18 থেকে 60 তারা এই উপবাসের আওতাধীন, এবং যাদের বয়স 14 হয়েছে তারাও মাংসাহার ত্যাগ করার এই নিয়মের মধ্যে পড়েন। আজকে বিকেলের খ্রিস্টজাগ 4টায় এবং সন্ধ্যা 6টায়। এই দুটি খ্রিস্টজাগে যারা গাড়ি নিয়ে আসবেন, মোটরসাইকেল নিয়ে আসবেন, তাদের জন্য বলছি আপনারা সব ধরনের গাড়ি আমাদের এই বটমলি হোম উচ্চ বালিকা বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে সেখানে পার্কিং করবেন। প্রায়শ্চিত্তকালে আমরা প্রতি বছরই করে আসছি যে আমাদের ত্যাগের দান গির্জার প্রতিটি দরজার কাছে এই প্রায়শ্চিত্তকালীন বক্স রাখা আছে। দয়া করে প্রতি পরিবারে একটি করে বক্স নিয়ে যাবেন এবং প্রায়শ্চিত্তকালে আপনাদের এই ত্যাগ শিকারের দান সেখানে রাখবেন। বিশেষ করে শিশুদের আপনারা অনুপ্রাণিত করবেন যেন দান করতে শেখে। আর দয়া করে বলছি যে আপনারা কয়েনগুলো এখানে রাখবেন না, কয়েন রাখবেন না, যদিও বা রাখেন কিন্তু দেবার সময় আপনারা সেগুলো নোট করে দেবেন। আপনাদের প্রতি এটা আমাদের অনুরোধ। প্রায়শ্চিত্তকালে প্রতি শুক্রবার মণ্ডলী নিয়ম অনুসারে উপবাস এবং মাংস আহার ত্যাগের দিন। আর প্রায়শ্চিত্তকালে প্রতি শুক্রবার সকাল 6টা, সকাল 8:30, বিকাল 4টা এবং সন্ধ্যা 6টায় প্রথমে খ্রিস্টজাগ, পরে ক্রুশের পথ হবে। আপনারা তাতে অংশগ্রহণ করতে পারবেন। প্রায়শ্চিত্তকালে দীক্ষা স্নান প্রতি শুক্রবারের পরিবর্তে এখন থেকে হবে শনিবার সকাল 9টায়। আমি আগেই বলেছি, যারা ভস্য নিতে চান রোগীদের জন্য এবং বিদেশে পাঠানোর জন্য, আপনারা সেটা শৃঙ্খলাবদ্ধ হয়ে আমাদের এই সাক্রিস্টের রুমের বাইরে থেকে নিতে পারবেন। প্রায়শ্চিত্তকালীন ব্লকে আমাদের যে 17টা ব্লক রয়েছে সেখানে ক্রুশের পথ এবং খ্রিস্টজাগের পালা আমরা করছি। পরবর্তী রবিবারে সেগুলো আপনাদের জানিয়ে দেব। আগামী 11 মার্চ মঙ্গলবার ঢাকা শহরের আঞ্চলিক পালকীয় পরিষদের উদ্যোগে আমাদের ধর্মপল্লীতে এই যারা বিউটি পার্লারে কাজ করে আমাদের ভাই বোনদের নিয়ে এই সকাল 9টা থেকে দুপুরের লাঞ্চ পর্যন্ত, আহার পর্যন্ত একটি বিশেষ প্রায়শ্চিত্তকালীন সেমিনার হবে। রেজিস্ট্রেশন ফি নেই, রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শুধু নামগুলো আপনারা আমাদের কাছে জমা দেবেন যারা অংশগ্রহণ করবেন। তাই আমরা আশা করি পার্লারে কর্মরত ভাই বোনেরা আপনারা পরস্পরকে জানিয়ে দেবেন 11 মার্চ মঙ্গলবারের এই প্রোগ্রাম সম্পর্কে। আমরা আজকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাই ফাদার মিন্টু, ফাদার লিন্টু কস্টা এবং ফাদার মিন্টু পালমাকে, যিনি খ্রিস্টজাগ উৎসর্গ করলেন। আর সঙ্গে আমাদের ব্রাদারগণ, সেমিনারিয়ানগণ, সিস্টারগণ যারা আমাদের উপাসনায় এই পবিত্র প্রসাদ, খ্রিস্ট প্রসাদ বিতরণের সহায়তা দিয়েছেন, আমরা তাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আমাদের পালকীয় পরিষদ, উপাসনা পরিষদ, আজকের এই গানের দল, ঢাকা ক্রেডিটের গানের দল, আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর সেই সঙ্গে আমরা সেমিনারিয়ান, পবিত্র সেমিনারিয়ানদের ধন্যবাদ দিই যারা সকালে আমাদের সহায়তা দিচ্ছেন, এখনো দিচ্ছেন। আমরা আমাদের মধ্যে একজন নতুন ফাদারকে দেখতে পাচ্ছি, ফাদার সাগর ডি ক্রুজ।
তার পৈতৃক বাড়ি মাউসাইড ধর্মপল্লী। তিনি রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে সহকারী পাল পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছেন গত 2 বছর, এবং নতুন দায়িত্ব নিয়ে আমাদের ধর্মপল্লীতে আমাদের এই পরিবারে এসেছেন সাগর ডি ক্রুজ। ফাদার সাগরকে আমাদের মধ্যে স্বাগত জানাই। আমাদের ধর্মপল্লীবাসীর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন জানাই, এবং তার জন্য আমরা প্রার্থনা করব আমাদের সঙ্গে যেন সুন্দরভাবে যে কাজ তিনি শুরু করেছেন যেন সেটা আন্তরিকভাবে নিষ্ঠার সঙ্গে তিনি করে যেতে পারেন। তার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। আজকে যারা বিভিন্নভাবে আমাদের সহায়তা দিয়েছেন, সেবক সেবিকা, আমাদের পাঠক পাঠিকা এবং অন্যান্য সকলকে যারা আমাদের পরিচালনায় সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন, সকলের মঙ্গল কামনা করি এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আসুন আমরা শেষ প্রার্থনা করি। হে মঙ্গলময় ঈশ্বর, আমরা আজ এই যে খ্রিস্ট প্রসাদ গ্রহণ করলাম, তা যেন এই তপস্যাকাল উদযাপনে আমাদের পাথেয় হয়ে ওঠে। 40 দিন ধরে প্রায়শ্চিত্ত করে আমরা যেন দেহ মন পবিত্র হয়ে তোমার অনুগ্রহ ভাজন হয়ে উঠি, এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। খ্রিস্টতে প্রিয় জনেরা, আসুন আমরা মাথা নত করে এই তপস্যাকালের দিনে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ যাচনা করি। হে প্রাণেশ্বর, আশীর্বাদ করো তোমার পুত্র যিশুর যন্ত্রণাময় মৃত্যুর পুণ্য ফলে তোমার ভক্ত জনেরা যেন ইহলোকে সকল অমঙ্গল থেকে রক্ষা পায়, আর পরলোকে তোমার ঐশ্ব মহিমার সহভাগী হওয়ার সুনিশ্চিত আশায় উদ্দীপ্ত হয়ে ওঠে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ দান করুন। খ্রিস্ট যাগ শেষ হলো, খ্রিস্টের প্রেমে আমরা জীবন যাপন করি। ঈশ্বরকে ধন্যবাদ। জয় যীশু খ্রিস্ট, জয় যীশু খ্রিস্ট।